নিউমেরিক্যাল অ্যানালাইসিস পাওয়ার মেথড ব্যবহার করে আমরা ম্যাট্রিক্সের আইগেনমান এবং সংশ্লিষ্ট আইগেনভেক্টর আমরা নির্ণয় করব। তাহলে এটা একটা আমাদের কোন ধরনের ম্যাট্রিক্স? একটা বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে আমি দুইটা কথা বলবো। প্রথমে আমরা এটা সমাধান করি। ধরি প্রাথমিক আইগেনভেক্টর আমরা ধরে নিলাম কত? b0 = 1 0 0। এটা আমরা ধরে নিলাম প্রাথমিক আইগেনভেক্টর। তাহলে এটা আমাদের কোন ধরনের ম্যাট্রিক্স? একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। যদি আমাদের যদি ম্যাট্রিক্সটা যদি দেওয়া থাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথম কর্ণের নিচের উপাদানগুলো যদি কি হয়? শূন্য হয়। সাপোজ 1 2 3, তাহলে প্রথম কর্ণের নিম্নতম উপাদানগুলা শূন্য। তাহলে এটা একটা কি? এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এক্ষেত্রে আমরা প্রাথমিক আইগেনভেক্টর ধরব এরকম b0 = 0 0 1, এটা ধরব। তাহলে এটা যেহেতু আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নয়, তাহলে আমরা প্রাথমিক আইগেনভেক্টরটা এই আকারে আমরা ধরব, অর্থাৎ 1 0 0। এখন আমরা এর সাথে b0টা আমরা কি দিব? গুণ দিব। তাহলে b0 = 1 6 1 1 2 0 0 0 3। এটার সাথে এটা আমরা কি দিব? গুণ দিব 1 0 0। তাহলে এটা একটা কি 3/3 আকারের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে একটা 3/1 আকারের ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে এই দুটো থেকে ফলাফলটা পাবো 3/1, অর্থাৎ তিনটে সারি থাকবে, একটা কলাম থাকবে। তাহলে এটা আমরা যদি গুণ করি আমরা পাবো, আমরা এটা গুণ করি 1 × 1 প্লাস 6 × 0 প্লাস 1 × 0। তারপর এখান থেকে 1 × 0 প্লাস 1 × 1 2 × 0 প্লাস 0 × 0। এখান থেকে তিনটাই শূন্য হবে, 0 × 1 প্লাস 0 × 0 প্লাস 3 × 0। এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাবো, উপরে আমরা পাবো 1, এখান থেকে আমরা পাবো 1, নিচে আমরা কত পাবো? 0। এখান থেকে আমরা 1 কমন নিলাম। সাপোজ এটাকে আমরা ধরে নিই b1 সমান আমরা কত পেলাম? 1 1 0 আমরা পেলাম। এখন এর সাথে আমরা b1টা আমরা গুণ দিব। সুতরাং b1 = কত? 1 6 1 1 2 0 0 0 3। তারপর এটার সাথে b1 1 1 0। তাহলে গুণ দিয়ে আমরা কত পাবো? 1 × 1 প্লাস 6 × 1 6 × 1 প্লাস 1 × 0, তাহলে 0। তারপর 1 × 1, তারপর 2 × 1 প্লাস 0 × 0। এরপর তিনটাই শূন্য হবে। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কত পাই? উপরে পাবো আমরা 7, নিচে পাবো আমরা 3। এখান থেকে আমরা আমাদের প্রাথমিক ইনিশিয়াল আইগেনভেক্টর b0 কত ছিল? 1 0 0, অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদানটা আমাদের 1 আনতে হবে। তাহলে এখান থেকে আমরা 7 আমরা কি নিলাম? কমন নিলাম। তাহলে 1 পেলাম। 30কে এখানে আমরা যদি লক্ষ্য করি 30-এর মধ্যে 3-এর মধ্যে 7 যায়, 7 7 28 20, তাহলে প্রায় কত? 0.430। তাহলে এটাকে আমরা ধরবো b2 = আমরা ধরলাম 1 0.430। এখন সুতরাং b2 1 6 1 1 2 0 0 0 3, এটার সাথে কোনটা গুণ দিব? b2 আমরা গুণ দিব। তাহলে 1 0.430। তাহলে আমরা এখানে কত পাই? আমরা এখানে পাই 1 × 1 প্লাস 6 × এটা, তাহলে 3 6 18, হাতে আছে 1, 7 6 24, তাহলে 25, অর্থাৎ 2.58। তারপর নিচে
তারপর বাকিটা শূন্য আসবে 1 ইন্টু 0, তারপর 1 ইন্টু 1 প্লাস 43 দিয়ে করো 96, সরি 43 ইন্টু 2, তাহলে কত হবে 0.86 প্লাস 0, নিচেগুলা শূন্য আসবে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে আমরা কত পাবো, উপরে পাবো আমরা 3.58, এখানে পাবো আমরা 1.86, তারপর এখানে আমরা কত পাবো, শূন্য পেলাম। এখান থেকে আমরা কোনটা কমন নিব, 3.58 আমরা কমন নিলাম, 3.58 আমরা কমন নিলাম, এখানে 1 পাই। এরপর এখানে পাবো 3.58 দ্বারা 1.86 কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 0.52। এটা হচ্ছে আমাদের, এটাকে ধরবো আমরা B3, আমরা কত ধরবো B3 ইজ ইকুয়াল টু 0.52, সুতরাং B3 তাহলে 161.120.003, এটার সাথে এটা আমরা গুণ দিই তাহলে 0.52, তাহলে আমরা এখানে কত পাই 1 ইন্টু 1, 6 এর সাথে এটা আমরা গুণ দিব, তাহলে 1 ইন্টু 1 তাহলে 1 প্লাস 6 ইন্টু 6 দোকান 12, 12 2 হাত আছে 1, 5 6 30, তাহলে 31, তাহলে 3.12 প্লাস 0, এখানে পাবো আমরা 1 ইন্টু 1 তাহলে 1 প্লাস 2 ইন্টু এটা, তাহলে এখানে কত পাবো 1.04, অর্থাৎ 52 দোকান কত 104, অর্থাৎ 1.04 প্লাস 0, এখানে 0 0 0, তাহলে এখানে আমরা কত পাই 4.12, তারপর এখানে পাই আমরা 2.04, এখানে 0, তাহলে এখানে আমরা কত কমন নিব 4.12 আমরা কমন নিলাম। 4.12 কমন নিলে আমরা এখানে কত পাই 1, তারপর 4.12 কে 12 দ্বারা 2.04 কে আমরা যদি ভাগ করি আমরা পাবো 0.490। তাহলে B4, এটাকে আমরা B4 লিখি, B4 আমরা কত পেলাম 0.49, ক্যালকুলেশন করলে আমরা এখানে কত পাবো 0.495 পাবো। তাহলে আমরা 5 না ধরে একেবারে আমরা কত ধরবো 0.49 ধরবো, তাহলে 0, সুতরাং B4 আমরা বের করি 161120003, এটা তিতাসের মধ্যে একটু ভুল আছে, একটু লং টাইপের করার ফলে সেখানে একটু ভুল হয়েছে, তাহলে এটা আমরা এখানে ক্যালকুলেশন করি 0.49, 1 প্লাস 6 9 54 আর 4 হাতে আছে 5, 7 24, তাহলে 29, 2.94 প্লাস 0, এখানে 1 প্লাস 49 2 98, তাহলে 0.98, 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু, আমরা এখানে কত পাই 3.94, তারপর এখানে পাই 2.98, সরি 1.98, তারপর এখানে 0, এখান থেকে আমরা কত কমন নিব 3.94 আমরা কমন নিব, 3.94 আমরা কমন নিব, তাহলে 3.94 যদি কমন নিই তাহলে 1 পেলাম। এখানে 3.94 কে 94 দ্বারা আমরা যদি 1.98 কে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.50, তারপর এখানে এটা তো 0, এরপর এটা B4 গেল। এখন আমরা এটাকে ধরবো আমরা কত B5, তাহলে B5 ইজ ইকুয়াল টু 0.50, তাহলে সুতরাং B5 ইজ ইকুয়াল টু 161120003, 0.50, তাহলে এখানে কত পাই 1 প্লাস 5 6 30, তাহলে 3.0 প্লাস 0, নিচে পাই আমরা 1 প্লাস
প্লাস 0 0 প্লাস 0 প্লাস 0, তাহলে উপরে আমরা কত পাই 4, নিচে মাঝখানে 2, তাহলে এখান থেকে আমরা কত কমন নেব 4 কমন নিলাম, তাহলে আমরা কত পাই 1, এখানে 0.50, তারপর এখানে আমরা কত পাই 0 পাই। এটাকে আমরা কত ধরবো, এটাকে আমরা ধরলাম B6, তাহলে B6 আমরা কত পাই 1.1, 0.50, তারপর 0, তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের B6 এবং B5 এবং B6 কি আমাদের একই হয়ে গেল। তাহলে বাকিটা আমি এই পাশে করি। যেহেতু B6 B5 is equal to আমরা কি পেলাম B6 পেয়ে গেলাম, সুতরাং তাহলে আমাদের এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। সুতরাং সর্বোচ্চ আইগেন মান কত, সর্বোচ্চ আইগেন মান কত 4, এবং আইগেন ভেক্টর এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর কত 1, 0.50, 0। তাহলে আমি 2 টাইপের অঙ্ক করালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরবর্তীতে এরপরটাতে আমরা পাওয়ার মেথড যে থিওরি আছে সেটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ।